উত্তর দাও কৃষ্ণ, যা বলছি তা সত্যি, তাই না? চুপ করে থেকো না, উত্তর দাও আমার প্রশ্নের। আপনার বুদ্ধির তীক্ষ্ণতা দেখে আমি তো আশ্চর্য হয়ে গেছিলাম বড় ভাই। কি বুদ্ধি আপনার! আমি কিছু না বলতেই আপনি সব বুঝে গেলেন। আপনার তো মহারাজ কংসের উপদেষ্টা হওয়া উচিত। হ্যাঁ, আমি রাধাকে ভালোবাসি, 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 ভালোবাসি। আমি কৃষ্ণের চোখে কি দেখলাম? এরম কেন মনে হচ্ছে যে এই দৃশ্য আমি আগেও দেখেছি? কি এই অনুভূতি? প্রেম আর তুমি? প্রেম তো আমি করেছি রাধাকে, ছোটবেলা থেকে। আর আমি তো কি জানি কবে থেকেই রাধার প্রেমেই আছি। মনে হয় সৃষ্টির বাল্যকাল থেকে। রাধা শুধু আমার কৃষ্ণ, আর যে কোনো পরিস্থিতিতে ওকে আমি পেয়েই ছাড়ব। যদি রাধা সত্যি আপনারই হয় তবে তাকে পেতেই হবে কেন? প্রেমে স্বতন্ত্রতা দিতে হয়, অধিকার ফলাতে নেই। প্রেমে প্রেমিক নিজেকে অপরের হাতে তুলে দিয়ে থাকে, তাকে বশ করার চেষ্টা করে না সে। কি হলো জটিলা দিদি, সেবিকাদের বাইরে পাঠালেন কেন? কথাটাই এমন যে সবার সামনে বলতে পারতাম না। আসলে ঘরে ঢোকার সময় তোমার আর যশোদার কথা আমি শুনে নিয়েছি। মানে বলতে চাইছি, কথাটা আমার কানে এলো, কিছু মনে করো না। তুমি যশোদাকে কিছু বলনি বটে, কিন্তু আমি বুঝে গেছি তোমার মনে রাধা আর কৃষ্ণের বিবাহের কথা ঘুরছে, তাই না? আরে দিদি, আপনিও না সবার মনের কথা জেনে যান, তাই না? আমি জটিলা তো, তাই আমি সবার মনের জটিল কথা জেনে যাই, যাতে সবার সাহায্য করতে পারি। সাহায্য? কেমন সাহায্য দিদি? কীর্তিদা, তুমি রাধা কৃষ্ণের বিবাহের ব্যাপারে ভুলেও কিছু ভেবো না। আমার দৃঢ় বিশ্বাস ওই কৃষ্ণ মায়াবী চতুর, না হলে আমি ওর চোখে ওসব কেন দেখলাম? আমাকে ওর সাথে কথা বলতে হবে। আমার পথ থেকে সরে যাও কৃষ্ণ, না হলে। পথে তো আপনি দাঁড়িয়েছেন বড় ভাই, রাধার আর আমার মিলনের পথে। তুমি আমায় আহ্বান জানাচ্ছ? আমায়? ভয় করে না? ভয় ভয় তারা পায় যাদের প্রেম মিথ্যে হয়। যে সত্যি মন থেকে প্রেম করে তার আবার কিসের ভয়?
কিন্তু একটা কথা তো বটেই, আপনি অকারণে আমার ওপর রাগ করে আছেন। আর আমি আর কোথায় যাই ওর কাছে? ও তো নিজেই চলে আসে আমার কাছে। আচ্ছা, হুম। তাহলে এই ব্যাপার। ঠিক আছে, আজকের পর থেকে রাধা আর তোমার কাছে আসবে না, কোনো কথা বলবে না। আর রাধা যখন কোনো সম্পর্কই রাখবে না, তখন তোমার এই যে প্রেম, এই প্রেম তোমার হৃদয়ে দম বন্ধ হয়ে মরে যাবে। আরে বড় ভাই, আমি তো আপনাকে বীর ভাবছিলাম, আপনি তো ভীতু দেখছি। এখন এই একা আমার ওপর সবাইকে নিয়ে প্রহার করবেন আপনি? সবাই? কে সবাই? ব্রিজবান কাকা, কীর্তিদা কাকি আর পরিবারের সকল সদস্যকে নিয়ে। এবার রাধাকে আটকানোর জন্য আপনি সকলের কাছে যাবেন, সবাইকে সবটা বলে দেবেন, তারপর সবাই আমার বিরুদ্ধে হয়ে যাবে। তারপর তো এই লড়াই আমাদের দুজনের মধ্যে আর থাকবেই না। না 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 না, এই যুদ্ধ শুধু তোমার আর আমার মধ্যেই ছিল, আর তাই থাকবে। শুধু যুদ্ধ নাকি আমার আর রাধার প্রেমের কথাটাও? যুদ্ধ আর কথাটাও, ঠিক আছে। কিন্তু আমি আপনার এই কথায় বিশ্বাস করব কেন? আমি শপথ নিচ্ছি, আমি আমার মায়ের নামে শপথ নিচ্ছি, এই কথাটা রাধা আর তার পরিবারের কেউ কখনো জানতে পারবে না। আয়ান, এই সংসারে সব থেকে বড় শক্তি কি? এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র, কেউ বলবে শাস্ত্র, আবার কেউ বলবে বুদ্ধি, তো কেউ বলবে বল। কিন্তু এই সব অসম্পূর্ণ। সংসারে সব থেকে বড় শক্তি হলো বন্ধুত্ব। যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যান, সেটাই সব থেকে বড় ধন। যখন কঠিন সময় আসবে, তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে। যদি পথ হারিয়ে যায়, তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে। ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে। আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে। তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয়, বন্ধুত্ব অর্জন করুন। আর মনে রাখবেন, যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা হয়, তাহলে আপনি এই সংসারে সব থেকে শক্তিশালী প্রাণী। রাধা রাধা। আমাকে এটা বলো, তখন তোমার চোখে আমি কি দেখেছিলাম? আবার দেখো, দেখতে পেয়ে যাবে। ভেবেছিলাম তোমার আর রাধার বিয়ের প্রস্তাব রাখবো। কে জানে এই কৃষ্ণ মাঝখানে কোথা থেকে এসে পড়ল। ও কিছু করার আগেই ওকে আর সমস্ত গোকুলবাসীকে এই বর্ষণার ভূমি থেকে উৎখাত করে এখান থেকে বিতাড়িত করতে হবে। Krishna 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 Krishna